আজকের এই মুভিটা একটু অন্যরকম এই জন্য বললাম কারণ প্রত্যেক মুভিতে ভিলেন সবার উপর অত্যাচার করে থাকে, কিন্তু এই মুভিতে ভিলেনদেরকেই খুন করা হয়। আর খুন করে এমন এক ব্যক্তি যে আজ থেকে 10 বছর আগেই মারা গেছে। আর ওই অজানা ব্যক্তি ভিলেনদেরকে এমন নৃশংসভাবে খুন করত যা দেখলে গা শিউরে উঠবে। সরাসরি মৃত্যু নয়, তাদেরকে বিভিন্ন যন্ত্রণাদায়ক এবং নৃশংস খেলা খেলতে বাধ্য করত, যেখানে হেরে গেলে এক ভয়ানক মৃত্যু অপেক্ষা করে। এবং মুভির শেষ দৃশ্যে এমন একজন ভিলেন হিসেবে বেরিয়ে আসে যা কারো কল্পনাতেও ছিল না। সিনেলজিক তোমাদের জন্য নিয়ে এসেছে 2017 সালের একটা মাস্টারপিস মুভি জিগস। মুভি শুরু হয় একটা ক্রিমিনালকে দেখিয়ে যাকে পুলিশ ধাওয়া করছে। এই অসাধারণ চিতার মতো দৌরাত্মবাজ ক্রিমিনালের নাম এডগার মানসন। সে পুলিশের থেকে বাঁচার জন্য একটা উঁচু ভবনে উঠে পড়ে, যেখানে ক্রস চিহ্নের পেছনে এক অদ্ভুত দেখতে রিমোট লুকিয়ে রাখা ছিল। এডগার রিমোট নিয়ে পালানোর আগেই পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কিন্তু এডগার নিজেকে না বাঁচিয়ে শুধুমাত্র একটা কথাই বলতে থাকে, ডিটেকটিভ হ্যালোরেন কোথায়। সে শুধুমাত্র একবার ডিটেকটিভ হ্যালোরেনের সাথে কথা বলতে চায়। এডগার সেখানে থাকা পুলিশদের জানায় সে যদি 17 মিনিটের মধ্যে ডিটেকটিভ হ্যালোরেনের সাথে কথা বলতে না পারে তাহলে 5 জন মানুষের জীবন শেষ হয়ে যাবে। ক্রিমিনালের এরকম অদ্ভুত দাবি শুনে ডিটেকটিভ হ্যালোরেন তার সহকর্মী হান্টারের সঙ্গে এডগারের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? উত্তরে এডগার জানায় সে জিগস নামের এক ব্যক্তির কাছে জিম্মায় রয়েছে, আর এই জন্য সে না চাইলেও তাকে জিগসর নিয়ম মানতে হবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো জিগস আজ থেকে 10 বছর আগে মারা গেছে, আর এখন এডগারের কাছে দুইটা অপশন আছে, হয় তাকে মরতে হবে নয়তো ওই 5 জনকে মরতে হবে। কোন 5 জন এটা আমরা একটু পরেই জানতে পারবো। আর এই সিদ্ধান্ত নিতে হবে এডগারের হাতে থাকা ওই রিমোটের মাধ্যমে। হ্যালোরেন মনে করে তার হাতে যে রিমোটটা রয়েছে ওটা হয়তোবা কোনো বমের রিমোট। এই জন্য হ্যালোরেন তার সহকর্মীদের নির্দেশ দেয়, যখনই এডগার ওই রিমোটের বাটন দাবাবে ঠিক তখনই রিমোটে গুলি করে রিমোটটা একেবারে নষ্ট করে দিতে হবে, কিন্তু কোনো মতেই যেন এডগারের শরীরে গুলি না লাগে। এদিকে এডগার একদম সময় মতো তার হাতে থাকা রিমোটের ট্রিগার দাবায়, আর এটা দেখা মাত্রই ওই ডিটেকটিভরা রিমোট বরাবর গুলি করে। তার মধ্যে কিছু গুলি এডগারের হাতে লাগার সাথে সাথে তার শরীরেও লেগে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোথাও কোনো ব্লাস্ট হয় না, কারণ এটা কোনো বমের রিমোট নয়, বরং রিমোটের ট্রিগার দাবানোর পর দেখা যায় একটা অদ্ভুত দেখতে ঘড়িতে উল্টো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এটাই হলো জিগস ট্র্যাপ, মানে জিগসর খেলা, যেখানে বিভিন্ন মানুষকে বন্দি করে রেখে শাস্তি দেওয়া হয়। জিগসর এই ট্র্যাপে 5 জনকে দেখা যায়, যাদেরকে এক অদ্ভুত ধরনের বালতির মতো হেলমেট পরিয়ে রাখা এবং শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর এই শিকলটা সামনের এমন একটা দরজায় আটকানো, যেখানে রয়েছে অনেকগুলো ধারালো ব্লেডের মতো মেশিন। খেলা শুরু হলে তাদেরকে ওই শিকল ধরে টান দেওয়া হবে এবং ওই ধারালো মেশিন লাগার সঙ্গে সঙ্গে তাদের শরীর টুকরো টুকরো হয়ে যাবে। আর এর থেকে বাঁচার নিয়ম বলে দেবে স্বয়ং জিগস। সেখানে থাকা সবাই ঘাবড়ে যায় এবং এক অদ্ভুত ভয় তাদের অঙ্গভঙ্গিতে প্রকাশ পাচ্ছে। ঠিক তখনই সেই ঘরের কোনায় থাকা একটা স্পিকারের মাধ্যমে জিগসর আওয়াজ ভেসে আসে। সেখানে বলা হচ্ছিল, তোমরা সবাই মানুষকে ধোঁকা দিয়ে তাদের সাথে নৃশংস লেভেলের বেইমানি করেছো, আর এই জন্য তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে, কঠিন এবং ভয়ঙ্কর শাস্তি। তবে হ্যাঁ, এখান থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাদের নিজেদের দোষ তোমাদেরকে প্রকাশ করতে হবে। কিন্তু আপাতত এই খেলা থেকে বের হতে হলে তোমাদেরকে রক্ত বিসর্জন দিতে হবে, সেটা 1 বিন্দু হোক না কেন। আর এটা হলো একটা খেলার ধরন যার নাম হলো ব্লাড অফ রিং। এরপর শুরু হয় তাদের শিকল টানা, কিন্তু তাদের 5 জনের মধ্যে একজন বেহুশ হয়ে পড়ে আছে ঘরের এক কোনায়। বাকি 4 জন অনেক ছটফট করতে থাকে, কারণ তারা আস্তে আস্তে ওই ধারালো মেশিনের দিকে অগ্রসর হচ্ছিল। সেখানে থাকা একটা মেয়ে বুঝতে পারে তাদের কিভাবে এখান থেকে বের হতে হবে, আর এই জন্য সে ধারালো মেশিনের কাছে যায় এবং তার হাত অল্প একটু কেটে ফেলে, যার ফলে সেখান থেকে রক্ত বের হলে তাকে এই ঘর থেকে মুক্তি দেওয়া হয়। এই ব্রাউন চুলালা সুন্দরী মেয়ের নাম অ্যানা। আর এরপর অ্যানা সবাইকে নিয়ম বুঝিয়ে দিলে তারাও এই ঘর থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু ভেতরে মারা যায় ওই বেহুশ পড়ে থাকা লোকটা। তার শরীর ধারালো মেশিনের সঙ্গে লাগার কারণে টুকরো টুকরো হয়ে যায়। ওই ঘর থেকে যে 4 জন বেরিয়ে আসে তারা হলো রায়ান, কার্ল, মিচ এবং অ্যানা। তারা সেই ঘর থেকে মুক্তি পেয়ে আরো একটা নতুন ঘরে এসে পৌঁছায়। এদিকে দেখানো হয় এডগারকে, যে এখন হসপিটালে রয়েছে। সেদিন পুলিশের হাতে গুলি খাওয়ার কারণে সে কোমায় চলে গেছে। এখানে ডিটেকটিভ হ্যালোরেন তার সহকর্মী হান্টকে জানায় এডগার হলো একটা ছোটখাটো ক্রিমিনাল। আর এরপর জিগসর ওই ঘরে বেহুশ হয়ে পড়ে থাকা যে লোকটা মারা গেছিল তার লাশটা পাবলিক প্লেসে একটা ব্রিজের ওপর ঝুলিয়ে রাখা হয়েছিল, যেটা পুলিশ উদ্ধার করে। এবং এর পোস্টমর্টমের দায়িত্ব পড়ে লগান নেলসন এবং এলিনর বনিভেল, এই 2 ব্যক্তির ওপর। এই 2 ব্যক্তিকে ভালো করে চিনে রাখো, কারণ এই মুভিতে এদের আলাদাই একটা রহস্য রয়েছে, যেটা মুভির মধ্যেই জানতে পারবে।
তো পোস্টমর্টেম করার সময় লগান এবং এলিনর ওই ব্যক্তির মাথার হেলমেট সরালে দেখতে পায় তার মাথার অর্ধেক অংশ গায়েব এবং তার শরীরের এক স্থানে জিগসর এক অদ্ভুত নিশানের নিচে তারা একটা পেন ড্রাইভ খুঁজে পায়, যেটা ওপেন করলে তারা জিগসর একটা ভয়েস মেসেজ পায়। তাদের কাছে এই কেস অনেকটা জটিল হয়ে পড়ে, কারণ জিগস আজ থেকে 10 বছর আগে মারা গেছে। এরপর তার ভয়েস রেকর্ডিংটা প্লে করলে সেখানে বলা হয়, আমি ফিরে এসেছি এবং আমার পুরনো খেলাটা আবারও শুরু হয়েছে। খেলা শুরু করেছি 5 জনকে নিয়ে। 5 জনের মধ্যে 4 জনই এখনো জীবিত রয়েছে। বাঁচাতে পারলে বাঁচিয়ে দেখাও। এরপর দেখানো হয় গেমের মধ্যে থাকা ওই 4 জনকে। তারা প্রথম লেভেল পার করে দ্বিতীয় লেভেলে পৌঁছেছে, আর এখানেও তাদের গলায় শিকল বাঁধা রয়েছে। হঠাৎ করে তারা লক্ষ্য করে তাদের দিকে একটা পুতুল সাইকেল চালিয়ে এগিয়ে আসছে। এই ভয়ঙ্কর অদ্ভুত পুতুলের নাম বিলি। তার গলায় রয়েছে একটা টেপ রেকর্ডার এবং তার বুকের উপর একটা কাগজে লেখা কনফেস, যেটা দ্বারা বোঝানো হচ্ছিল তাদেরকে তাদের নিজেদের দোষ কবুল করতে হবে, যেটা তারা জেনে বুঝে করেছিল এবং যার ফলে মানুষের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছিল। শিকলে টান লাগা মাত্রই তারা সবাই নিজেদের দোষ ভাবতে থাকে। প্রথমে মিচ, সে জানায় সে একটা ছেলের কাছে বাইক বিক্রি করেছিল আর এর কিছুক্ষণ পর ওই ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সে বলে এতে তার কোনো দোষ নেই। এরপর অ্যানা, সে জানায় তার হাজবেন্ড ঘুমের ঘোরে তার বাচ্চার উপরে উঠে পড়ে এবং তার বাচ্চার নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়, কিন্তু রায়ান এবং কার্ল তাদের দোষ কোনো মতেই স্বীকার করে না। দেখা যায় মিচ কোনো রকমে বিলি অব্দি পৌঁছে তার গলায় থাকা টেপ রেকর্ডার প্লে করে দেয়, আর এই টেপ রেকর্ডারে জিগস বলছিল, তোমাদের মধ্যে এমন একজন রয়েছে যে চোর। একদিন সে এমন একজন মহিলার পার্স চুরি করে নেয় যে ছিল অ্যাস্থেমার পেশেন্ট, আর এই পার্সের মধ্যে ছিল তার গ্যাস পাম্প। এই জন্য কিছুক্ষণ পর নিঃশ্বাস নিতে না পারায় সেখানে ওই মহিলার মৃত্যু হয়, আর এই মৃত্যুটা দূর থেকে দেখছিল ওই চোর, কিন্তু সে তাকে সাহায্য না করে পালিয়ে যায়। এরপর জিগস তাদের সবাইকে জানায় সে ওই চোরের শরীরে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল পুশ করে দিয়েছে, আর এরপর তাদের সামনে 3 ধরনের ইনজেকশন আসে, যার মধ্যে একটা হলো এই বিষের অ্যান্টিডোট এবং বাকি দুটার মধ্যে ছিল বিষাক্ত কেমিক্যাল এবং অ্যাসিড। এই 3টা ইনজেকশনের মধ্যে তাদেরকে অ্যান্টিডোট খুঁজে বের করতে হবে এবং ওই চোরের শরীরে পুশ করতে হবে। দেখা যায় কার্ল আস্তে আস্তে সামনে এগিয়ে আসে এবং তার দোষ কবুল করে। সে বলে, আমি সেই চোর যে ওই মহিলার পার্স চুরি করেছিলাম। রায়ান তাকে দ্রুত একটা ইনজেকশন সিলেক্ট করতে বলে, কিন্তু কার্ল কোনো ইনজেকশনই সিলেক্ট করে না, কারণ তার ভয় হচ্ছিল যদি সে ভুল করে অন্য কোনো ইনজেকশন সিলেক্ট করে ফেলে তাহলে এখানেই তার যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। অনেকক্ষণ চলে যাওয়ার পরও যখন কার্ল কোনো ইনজেকশন সিলেক্ট করতে পারে না, তখন বাকি 3 জনের শিকল টানা শুরু হয়, আর এই জন্য রায়ান তার হাতে থাকা 3টা ইনজেকশনই কার্লের গলায় পুশ করে দেয়, যার ফলে অ্যান্টিডোটের সাথে ওই বিষাক্ত কেমিক্যালগুলোও তার শরীরে চলে যায়, আর এখানেই এক নির্মম মৃত্যু ঘটে কার্লের। এরপর তারা জানতে পারে ইনজেকশনে অদ্ভুত এক ধরনের নাম্বার রয়েছে, যেটার মাধ্যমে দরজা খুলে পরবর্তী লেভেলে যাওয়া যাবে। তো কথা মতোই দরজায় ওই নাম্বার এন্টার করলে তারা এসে পৌঁছায় এক অন্য রুমে, যেখানে আসার পর অ্যানা এক কোনায় বসে পড়ে এবং বলে, আমার হাজবেন্ডের শাস্তি আমি কেন পাবো? এরপর তারা সেখানে লক্ষ্য করলে দেখতে পায় ঘরের ভেতরে একটা দরজা রয়েছে, যেখানে লেখা নো এক্সিট, মানে এখান থেকে বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু রায়ান এই লেখাকে খুব একটা গুরুত্ব না দিয়ে ওই দরজার তালা ভেঙে ফেলে এবং ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গেই নিচের বেসমেন্টের তলা ভেঙে যায় এবং তার পায়ে একটা ফাঁদে আটকা পড়ে, যেখানে কিছু ধারালো তারের মতো একটা ফাঁদ বানানো, আর এটা আস্তে আস্তে টাইট হচ্ছিল। রায়ান লক্ষ্য করে নিচে একটা টেপ রেকর্ডার পড়ে আছে। সে ওই টেপ রেকর্ডার তুলে নেয় এবং প্লে করলে সেখানে বলা হয়, তুমি এই খেলার নিয়ম ভেঙেছ। ওই দরজায় নো এক্সিট লেখা থাকা সত্ত্বেও তুমি এই ঘরের মধ্যে চলে এসেছো, আর এই জন্য এই শাস্তিটা স্পেশালি তোমার জন্য। এদিকে এলিনর ডিটেকটিভ হ্যালোরেন এবং হান্টকে জানায় যে ব্যক্তির পোস্টমর্টেম তারা করেছিল ওই ব্যক্তির শরীরে এক ধরনের ভাইরাস পাওয়া গেছে, যেটা শুকুরের শরীরে পাওয়া যায়। এর মানে বুঝতে পারছো দয়া, খেলাটা এমন এক জায়গায় চলছে যেখানে এই ধরনের পশুকে পালন করা হয়, অর্থাৎ কোনো পিগ ফার্ম হাউসে। এরপর পুলিশ আরও একটা লাশ খুঁজে পায়, যেটা হলো কার্লের, আর এই লাশের সাথে ছিল একটা মেসেজ যেখানে লেখা ছিল অ্যান্ড দেন দেয়ার ওয়ার 3, আর বাকি মাত্র 3 জন। এদিকে দেখা যায় অ্যানা এবং মিচ বাইরে বের হওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই তারা তাদের সামনে একটা ছোট্ট দরজা দেখতে পায়। তারা কোনো কিছু না ভেবেই তার ভেতরে প্রবেশ করে এবং সামনে দেখতে পায় একটা এলইডি টিভি, যার রিমোট সেখানেই ঝুলছিল, এবং রায়ানের কাছেও একটা এলইডি টিভি দেখা যায় এবং এই টিভির মধ্যে বিলিকে দেখা যায় যে তাদেরকে নতুন একটা গেম সম্পর্কে বলছিল। সে অ্যানা এবং মিচকে জানায়, তোমরা খুব শীঘ্রই এই ঘরের মধ্যে ডুবতে চলেছ আর তোমাদেরকে বাঁচাতে পারে শুধুমাত্র রায়ান।
সেটা কিভাবে? আসলে রায়ানের পা যে ফাঁদে আটকা পড়ে আছে সেখানে একটা রিভার লাগানো আছে, যেটা টান দিতেই তার পা কেটে নেমে যাবে এবং অ্যানা আর মিচ মুক্ত হয়ে যাবে। এখন সব কিছুই রায়ানের হাতে। এরপর গেম শুরু হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অ্যানা এবং মিচ যে ঘরে রয়েছে ওই ঘরটা সম্পূর্ণ শস্য দানা দ্বারা ভর্তি হতে থাকে এবং ভর্তি হওয়ার এক পর্যায়ে ওপর থেকে বিভিন্ন ধারালো যন্ত্র পড়া শুরু হয়। যন্ত্র মানে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্র। অ্যানা এবং মিচ ভয় পেয়ে যায় এবং রায়ানের কাছে তাদের জীবনের ভিক্ষা চাইতে থাকে। আর এই জন্য রায়ান লিভারটাকে উপরে তুলে দেয় এবং ওই ধারালো তার আস্তে আস্তে তার পা কেটে ফেলে। আর রায়ানের এই আত্মত্যাগের ফলে অ্যানা এবং মিচের জীবন বেঁচে যায়। এদিকে এলেনর এবং লগান প্রথম লাশের ওপর যে রক্ত পেয়েছিল ওই রক্ত একজনের সাথে ম্যাচ হয়ে গেছে, আর সেটা হচ্ছে জিগস। কিন্তু এটা অসম্ভব, কারণ আসলেই জিগস 10 বছর আগে মারা গেছে। এরপর ডিটেকটিভ হ্যালোরেন লগানের কাছে আসে এবং তাকে জানায় ইন্টারনেটে জিগস রুলস নামের একটা ওয়েবসাইট আছে, যেখানে জিগসর খেলার বিভিন্ন ভয়ানক ধরন বর্ণনা করা হয়। আর এই ওয়েবসাইটে তোমার সহকর্মী এলেনর বনিভেল অনেক আগে থেকে গবেষণা চালাচ্ছে, যার কারণে ডিটেকটিভ হ্যালোরেন সহ টিমের বাকি সদস্যরা তাকে সন্দেহের তালিকায় রেখেছে। পরবর্তীতে লগান এলেনরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে এলেনর তাকে একটা গোপন জায়গাতে নিয়ে যায়, আর এটা হলো এলেনরের স্টুডিও, যেখানে সে জিগসর মানুষ মারার বিভিন্ন ট্র্যাককে পুনরায় তৈরি করে। এলেনর যেহেতু জিগসর অনেক বড় ফ্যান ছিল, তাই সে এগুলো কালেকশন হিসেবে তার কাছে তৈরি করছিল। আর এই সকল যন্ত্রের ডিজাইন সে জিগসর ওয়েবসাইট থেকে নিত। কিন্তু সেখানে এমন একটা অদ্ভুত মেশিন ছিল যেটা লগান আগে কখনো দেখেনি, আর এই ধরনের যন্ত্রে মরা মানুষের পোস্টমর্টমও করেনি। লগান এলেনরকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় এই যন্ত্রটা জিগস তার প্রথম দিকে ব্যবহার করেছিল, আর সেই যন্ত্রের ডিজাইন পেয়েছিল জিগসরই একটা ডেরা থেকে। আর যেহেতু পুলিশ এলেনরকে সন্দেহ করে, তাই তার চলাফেরা সহ সবকিছুর ওপরই পুলিশের নজর রয়েছে। এভাবেই হান্ট তাদের দুজনেরই পিছু করে এলেনরের স্টুডিও অবধি পৌঁছায় এবং প্রমাণের জন্য তাদের ওখানকার একটা ছবি তুলে নেয়। হান্টের এই ধরনের কাজে হ্যালোরেন বেশ ইমপ্রেসড হয় এবং তাকে জানায় এই কেসটা সমাধান করার জন্য ওপর থেকে অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে, এই জন্য জিগসর কবরটা আবারও খোঁড়ার নির্দেশ এসেছে। আর এই সকল ঘটনা ঘটবে মিডিয়ার সামনে। এরই মাঝে হ্যালোরেনের কাছে খবর আসে এডগার হসপিটাল থেকে পালিয়েছে। এটাও তাদের অস্বাভাবিক লাগে, কারণ সে কমায় ছিল। আর এই জন্য হ্যালোরেন হান্টকে এই বিষয়ে তদারকির জন্য পাঠায়। এদিকে দেখানো হয় ওই তিনজনকে যারা ট্র্যাপে ফেসে আছে। ওই ঘরে অনেক খোঁজাখুঁজির পর তারা সেখানে একটা গাড়ির ডিকির ওপর আবারও ক্রস মার্ক দেখতে পায়। আর এরপর ওটা ওপেন করলে সেখানে আরও একটা টেপ রেকর্ডার দেখা যায়। টেপ রেকর্ডার প্লে হওয়ার সঙ্গে সঙ্গেই মিচ আরও একটা ট্র্যাপে ফেসে যায়। আর এরপর টেপ রেকর্ডারের মাধ্যমে জিগসা জানায় মিচ যে বাইকটা বিক্রি করেছিল ওইটার ব্রেক ফেল ছিল, আর এটা মিচ খুব ভালোভাবেই জানতো। কিন্তু টাকার লোভে সে ওই ছেলেটাকে কিছুই বলেনি, যার শেষ পরিণতি হয়েছিল রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু। আর এই ছেলেটা ছিল জিগসর ভাতিজা। আর এরপর ওই রুমের মধ্যে দেখানো হয় ওই অদ্ভুত মেশিন যেটা এলিনরের কালেকশনে দেখা গিয়েছিল, যার ব্যবহার জিগস তার প্রথম গেমে করেছিল। দেখা যায় ওই মেশিনের মধ্যে একটা ব্রেক আছে, তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে ওই ব্রেক দাবানোর জন্য বলা হয়। আর এই মেশিনে লাগানো ছিল ওই ব্রেক ফেল বাইকের ইঞ্জিন। খেলা শুরু হতেই মিচকে ওই মেশিনের মধ্যে ঢোকানো হয়, আর বাইরে থেকে অ্যানা বাইকের ইঞ্জিন কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়, কিন্তু সে ব্যর্থ হয়। আবার ওই মেশিনটা চালু হয়ে যায় এবং মিচের শরীর ছিন্ন ভিন্ন করে দেয়। আর এদিকে আরও একটা আজব বিষয় ঘটে, সেটা হচ্ছে জিগসের কবর খোঁড়ার পর সেখানে এডগারের বডিকে দেখা যায়। আর এই সকল ঘটনা নিউজ রিপোর্টারদের মাধ্যমে লাইভ দেখানো হচ্ছিল। এগুলো দেখার পর পুলিশের একটা স্পেশাল ফোর্স এলিনরের স্টুডিও ঘিরে ফেলে এবং রুমে প্রবেশ করার পর তারা একটা সিক্রেট দরজা খুঁজে পায়, যার পেছনে ছিল জিগসর সম্পর্কিত অনেক ধরনের নিউজ পেপার এবং মিচের মৃত শরীর, সাথে একটা চিঠি যেখানে লেখা ছিল আর মাত্র 2 জন জীবিত রয়েছে। আর এরপর হ্যালোরেনের নির্দেশে হান্ট লগানকে অ্যারেস্ট করতে যায়। আর এখানে লগান হান্টকে জানায় হ্যালোরেন তাকে ফাঁসিয়ে দিচ্ছে। ওই স্টুডিওর মধ্যে মিচের বডি খুঁজে পেয়েছিল হ্যালোরেন, এবং হ্যালোরেন এডগারকে গুলি করতে নিষেধ করা সত্ত্বেও তার নিজেরই এডগারকে গুলি করা এবং জিগসর কফিনের মধ্যে এডগারের লাশকে দেখতে পাওয়া, এই সব কিছু হ্যালোরেনের সাথেই ঘটেছিল। লগানের এরকম কথা শুনে হান্টের এই বিষয়গুলো অদ্ভুত লাগতে শুরু করে এবং হান্ট লগানের সাথে একমত হতে থাকে। আর এইবার হ্যালোরেনের এই বিষয়গুলোকে হান্ট সন্দেহ করতে শুরু করে। লগান হান্টকে প্রমাণস্বরূপ এডগারের গায়ে লাগা ওই বুলেটটা দেখায়, যেটা হ্যালোরেনের বন্দুকের। এদিকে দেখা যায় এলেনরকে, সে লগানের বাড়িতেই রয়েছে। লগান তার কাছে আসলে সে তাকে জানায় আমি জেনে গেছি এই গেমটা জিগসর একটা পিগ ফার্মে হচ্ছে, আর এই ফার্মটা রেজিস্টার্ড করা তার ওয়াইফের নামে। ওই গেমে ফেসে যাওয়া মানুষদেরকে বাঁচানোর জন্য তারা পুলিশকে না জানিয়েই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং রওনা দিয়ে দেয়, কিন্তু ডিটেকটিভ হ্যালোরেন তাদের পিছু করছিল।
এদিকে দেখানো হয় অ্যানাকে, সে ওই নো এক্সিট লেখা দরজাটাকে খোলার চেষ্টা করছে। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত মাস্ক পরা কেউ একজন ইঞ্জেকশনের মাধ্যমে তাকে বেহুশ করে দেয়। এরপর তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার পায়ে শিকল বাঁধা এবং তার সামনে রায়ান, তাকেও কেউ শিকল দিয়ে বেঁধে রেখেছে। দেখা যায় এটি আর কেউ নয় বরং জিগস। কি ভাবছো, জিগস কোথা থেকে আসলো? আসলে এখানে অন্য একটা রহস্য রয়েছে, একটু পরে বলছি। অ্যানা জিগসকে দেখা মাত্রই চিনে ফেলে, কারণ সে ছিল তার প্রতিবেশী। আর এইবার জিগস তাদের সাথে শেষ খেলা খেলতে চলেছে, কিন্তু রায়ান এখনো অবধি তার কোনো দোষ স্বীকার করেনি। এই জন্য জিগস নিজেই রায়ানের দোষ বলতে থাকে। সে বলে রায়ান যখন স্কুলে পড়তো তখন তার জন্য জিগসর 3 বন্ধু মারা গিয়েছিল, আর অ্যানা বলেছিল তার স্বামী ভুল করে তার বাচ্চার ওপরে উঠে পড়েছিল, যার জন্য তার বাচ্চা মারা গিয়েছিল। কিন্তু ব্যাপারটা এরকম নয়। আসল ব্যাপার হচ্ছে অ্যানা তার নিজের বাচ্চাকে একদমই সহ্য করতে পারতো না। তার বাচ্চা তার কাছে সব সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, আর এই জন্য সে তার বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। কতটা নিষ্ঠুর হলে একজন মা এরকম কাজ করতে পারে? আর এরপর তার বাচ্চাকে তার স্বামীর পাশে শুইয়ে দেয়, যার ফলে সকল দোষ তার স্বামীর ওপর গিয়ে পড়ে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তার স্বামী নিজেকে এতটাই দোষী ভাবতে থাকে যে সে নিজেই আত্মহত্যা করে বসে। জিগস, অ্যানা এবং রায়ানকে এসব কিছু বলছিল ততক্ষণে লগান এবং এলিনর সেই ফার্ম হাউসের বাইরে গিয়ে পৌঁছায় এবং তাদের পিছু করছিল ডিটেকটিভ হ্যালোরেন। আর এদিকে ডিটেকটিভ হান্ট হ্যালোরেনের বাড়িতে অনুসন্ধান চালায় এবং তার ফ্রিজের মধ্যে থেকে জিগসর তৈরি করা কিছু অস্ত্র পায়, যেগুলো হ্যালোরেন ওই মৃত শরীর থেকে সংগ্রহ করেছিল। এদিকে জিগস অ্যানা এবং রায়ানের সামনে একটা শর্ট গান রেখে সেখান থেকে চলে যায়। এর মানে অ্যানা এবং রায়ানের মধ্যে এখন একজনই জীবিত বাঁচতে পারবে। অ্যানা দ্রুত গিয়ে ওই শর্টগান নিয়ে নেয় এবং রায়ানের দিকে তাক করে তাকে শুট করে, কিন্তু শর্টগানটা ব্যাকফায়ার করার কারণে অ্যানা নিজেই সেখানে মারা যায়। আর এই বুলেটের মধ্যে ছিল তাদের দুজনেরই পায়ে থাকা শিকলের চাবি, কিন্তু অ্যানা নিজেকে বাঁচানোর চক্করে নিজেই মারা গেল। যাই হোক, এদিকে হ্যালোরেন হঠাৎ করে লগান এবং এলিনরের উপর আক্রমণ করে বসে। এলিনর সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু লগান পালাতে পারে না। আর এই কারণে হ্যালোরেন তাকে মারতেই যাবে, ঠিক তখনই তাকে কেউ পেছন থেকে আঘাত করে এবং বেহুশ করে দেয়। জ্ঞান ফিরে আসলে হ্যালোরেন এবং লগান দেখতে পায় তারা দুজনই একটা মেশিনের মধ্যে বন্দী, আর এটা ছিল জিগসর একটা লেজার কাটার এবং তাদের দুজনের মাঝখানে ছিল 2টা বাটন। তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানে থাকা একটা স্পিকারে জিগস তাদের জানায় তাদেরকে এমন কোনো অপরাধ স্বীকার করতে হবে যার জন্য তারা মৃত্যুদণ্ডের যোগ্য, আর অপরাধ স্বীকার করার সঙ্গে সঙ্গেই তাদেরকে মুক্তি দেওয়া হবে। কিন্তু হ্যালোরেন চালাকি করে লগানের বাটন প্রেস করে দেয় এবং লগানের লেজার চালু হয়ে যায়। লগান তার দোষ স্বীকার করলেও সে মুক্তি পায় না। লেজার তার মাথা টুকরো টুকরো করে দেয়। আর এবার হ্যালোরেনের লেজার মেশিন চালু হয়ে গেলে সে তার অনেক দোষ স্বীকার করে এবং বলে আমার জন্য অনেক নিরীহ মানুষ তাদের জীবন হারিয়েছে। আর এই কথা বলার সঙ্গে সঙ্গেই লেজার মেশিন বন্ধ হয়ে যায়। তার মুখে ছিল এক অদ্ভুত ধরনের অট্টহাসি, কিন্তু তার এই হাসিটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ মুভির এই জায়গাতে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে লগান এখনো মারা যায়নি, কারণ তার লেজার নকল আর হ্যালোরেন যেগুলো বলল এই সব কিছু রেকর্ড করা হয়েছে। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে জিগস আসলেই মারা গেছে। লগানই হলো এই যুগের নতুন জিগস। আসলে এতক্ষণ ধরে আমরা মুভিতে যে খেলাটা দেখলাম এটা 10 বছর আগের, যখন জিগস বেঁচে ছিল। আর এই ফার্ম হাউসে অ্যানা এবং রায়ানের বহু পুরনো ডেড বডিও পড়েছিল, যেটা দেখে এই বিষয়টা একদম স্পষ্ট বোঝা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিছুদিন আগেই পুলিশরা যে 3টা ডেড বডি পেয়েছিল সেগুলো কার বা কিভাবে এলো? এর উত্তর হলো লগান জিগসর মতো করে 3 জনকে মেরে ফেলে, যেগুলো পুলিশ পায়। আর জিগসর ব্যাপারে এই সব কিছু লগান জানতো, কারণ গেমের শুরুতে যে 5 নম্বর ব্যক্তিকে দেখানো হয়েছিল সেটা আর কেউ নয় বরং লগান ছিল। যদিও লগানের একটা দোষ ছিল, কিন্তু জিগস যখন জানতে পারে লগান এটি ইচ্ছা করে করেনি, তখন সে লগানকে ছেড়ে দেয় এবং তার চিকিৎসা করে আর তাকে এই সব কিছুর ব্যাপারে বলে। জিগসর এসব কাজের প্রথম সঙ্গী ছিল লগান, আর 10 বছর পর লগান আবারও এই সকল খেলাকে পুনরায় তৈরি করেছে, যার সম্পূর্ণ দায় এবার সে হ্যালোরেনের উপর চাপিয়ে দেবে, কারণ সে একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও অনেক অন্যায় অবিচার করেছে এবং অনেক দোষ করা সত্ত্বেও সে এডগারকে অনেকবার বাঁচিয়েছে। এডগারের কথা এজন্য উঠল কারণ এডগার লগানের স্ত্রীকে খুন করেছিল, কিন্তু হ্যালোরেনের জন্য সে কোনো শাস্তি পায়নি, আর এই জন্য লগানকে দ্বিতীয় জিগস হতে হয়েছে। আমাদেরও একটা জিগস দরকার, কারণ সমাজে অন্যায় অবিচার ক্রাইম ধর্ষণ বেড়েই চলেছে। তো যাই হোক, লগানই এডগারকে এই গেমে ফাঁসিয়েছিল এবং হ্যালোরেনকে এই সম্পূর্ণ গেমের সাথে ইনভলভ করে দেয়। আর জিগসর ভয়েসকে লগানই নতুনভাবে তৈরি করেছিল এবং ডেড বডি শরীরে জিগসর যে রক্ত পাওয়া গেছিল সেটাও লগানেরই কাজ।
আর এখন এলিনরও হ্যালোরেনের বিরুদ্ধে সাক্ষী দেবে, কারণ সে হ্যালোরেনকে লগানের ওপর হামলা করতে দেখেছিল। আর আরও একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে এলিনর কিন্তু এই সব বিষয় থেকে অনেকটাই দূরে। যদিও তার কাছে জিগসর অনেকগুলো ট্র্যাপ ছিল, এটা শুধুমাত্র সে তার শখের বশে করেছিল। তো যাই হোক, হ্যালোরেনের এবার আর বাঁচার কোনো চান্স নেই। আর এরপর লগান ওই লেজার রশিটা অন করে দেয়। চোখের সামনে দেখতে দেখতেই হ্যালোরেনের মাথা টুকরো টুকরো হয়ে যায়। সেখানে এক ভয়ানক মৃত্যু ঘটে ডিটেকটিভ হ্যালোরেনের। না, ডিটেকটিভ নয়, একজন প্রতারক এবং বিশ্বাসঘাতক। এদের শাস্তি এরকমই হওয়া উচিত, কি বলো তোমরা? আর এর সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই মুভিটা কমেন্ট করে জানিয়ে দিও। আর মুভির কোন অংশটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার পরিবারের সদস্য হওয়ার জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের কোনো ইউনিক এবং সাসপেন্স ভরা মুভিতে। ততক্ষণের জন্য বিদায়।